একজন পুরুষ বিয়ে করলে স্বামী হয় না। স্বামী হওয়ার মানে শুধু ঘর চালানো নয়, বরং তা এক পবিত্র দায়িত্ব যা আল্লাহ নিজ হাতে পুরুষের কাঁধে তুলে দিয়েছে। প্রশ্ন হলো, আপনি কি একজন স্বামী, নাকি শুধু একজন সংসারী পুরুষ? আর আপনি জানেন কি, স্ত্রীকে শুধু ভালোবাসাই নয়, ইনসাফ করা, নিরাপত্তা দেওয়া, ভালো আচরণ করা ও আপনার উপরও ফরজ। ইসলামে স্বামীর এমন 10টি দায়িত্ব আছে যেগুলো পালন না করলে আপনি শুধু খারাপ স্বামী নন, বরং আপনি গুনাহগার এক ব্যক্তি, কারণ আপনি আপনার ফরজ আদায় করছেন না। চলুন জেনে নিন একজন প্রকৃত ইসলামিক স্বামী কি কি দায়িত্ব পালন করা আবশ্যক এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কি বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বিন্দুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে সুস্বাগত। আজকের ভিডিওতে জানবো স্বামীর উপরে যে 10টি দায়িত্ব ফরজ স্ত্রীর জন্য। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, দায়িত্ব মোহর বা মাহার আদায় করা। এটি শুধু একটা টাকা নয়, একটি চুক্তির সমান। কোরআনে স্পষ্ট নির্দেশন, আর তোমরা নারীদের তাদের মোহর সংস্কৃতভাবে প্রদান করো। সূরা আন-নিসা আয়াত 4। এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে স্ত্রীর মোহর কোনো দয়া নয়, বরং এটি তার প্রাপ্য অধিকার। এটি দিতে হবে খুশি মনে, জোর করে নয়। মোহর কি? মোহর বা মাহার হলো বিবাহের সময় স্ত্রীর জন্য নির্ধারিত একটি উপহার বা অর্থ। এটি হতে পারে টাকা, স্বর্ণ, জমি, ইসলামিক জ্ঞান, এমনকি কোরআন শিক্ষা। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এক বিয়েতে হয়েছিল। এটি মেয়ের সম্মান ও নিরাপত্তার প্রতীক, যার মাধ্যমে স্বামী তাকে মর্যাদা দিচ্ছে। হাদিসে বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে বরকতময় বিবাহ সেই যার মোহর সবচেয়ে কম। মুসনাদ আহমদ, হাদিস 24,529। এতে বোঝা যায় মোহর কঠিন করে তোলা নয়, বরং সহজ রাখা উচিত। তবে আদায় করা অবশ্যই ফরজ, যেমন নামাজ ফরজ। অনেক স্বামী যা ভুল করে ভুল ভাবে। 1, বিয়ের পর মোহর দেওয়াই ভুলে যায় বা কখনো দেয় না। 2, কেউ কেউ কৌশলে মোহর মাফ করিয়ে নেয় স্ত্রীকে চাপ দিয়ে। 3, আবার কেউ কেউ মোহরকে ঠাটবাটের জিনিস মনে করে কিন্তু দেয় না। কি সমস্যা? তারা এই এত বড় আল্লাহর নির্দেশনাকে ঠাট্টা এবং বিদ্রূপ মনে করে এবং তারা মোহর আদায় করে না। মনে রাখবেন, মোহর আদায় না করলে সেটা স্ত্রীর পাওনা দেনা হিসেবে রয়ে যায়, এবং আপনাদেরকে যদি এই দেনা এখন দুনিয়াতে আদায় না করেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের থেকে হিসাব নেবে এবং জিজ্ঞেস করবে যে তোমাদের উপরে তোমাদের স্ত্রীর যে মোহর ফরজ ছিল তা তোমরা কি জন্য আদায় করনি। একটি বাস্তব উপদেশ: যদি তুমি স্ত্রীকে ভালোবাসো, তার মোহর আদায় করো। আপনি কি কখনো চিন্তা করেছেন ওই দিন কি জবাব দেবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে দুনিয়াতে আপনি কেন মোহরকে অবহেলা করেছেন? কেনই বা তা সঠিকভাবে আপনি আপনার স্ত্রীকে আদায় করেননি? কি দিবেন জবাব যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এই হিসাবটা নেবেন? তাহলে ভাই, দয়া করে যারা মোহর দেন নাই বা অনেক উদাসীন, তারা চেষ্টা করুন দিয়ে দেওয়ার। তাছাড়া একটি বাস্তব উপদেশ: যদি তুমি
স্ত্রীকে ভালোবাসো, তার মোহর আদায় করো, কারণ এটা শুধু টাকা নয়, এটা তোমার ভালোবাসা, দায়িত্ব এবং ইসলামের প্রতি আনুগত্যেরও প্রমাণ। আপনি চাইলে আপনি আপনার স্ত্রীকে সম্পূর্ণ মন সুন্দর করে দিয়ে দিতে পারেন। নাম্বার 2, স্ত্রী যদি 3 বেলা না খায়, যদি তার ওষুধ কেনার টাকা না থাকে, যদি তার পরনের কাপড় না থাকে, তাহলে কি শুধু তাকে ভালোবাসি বললে আপনি একজন ভালো স্বামী হবেন? ইসলাম বলেছে ভালোবাসা প্রমাণ হয় দায়িত্বে, আর সে দায়িত্বের দ্বিতীয় স্তর হলো স্ত্রীর ভরণ পোষণ। কিন্তু অনেকেই জানেন না, স্ত্রীকে না খাওয়ানো, না পড়ানো কেবল অন্যায় নয়, বরং এক ভয়াবহ গুনাহ। চলুন জেনে নিই ইসলামের স্বামীর উপরে স্ত্রীর ভরণ পোষণ নিয়ে কি কঠিন নির্দেশনা এসেছে, যা না মানলে একজন স্বামী হবে গুনাহগার আর সংসার হারাবে বরকত। নাম্বার 2, দায়িত্ব স্ত্রীর ভরণ পোষণ নিশ্চিত করা। আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশন দিয়েছে যে পুরুষেরা নারীদের অভিভাবক, কারণ আল্লাহ একে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং তারা স্বামী নিজেদের অর্থ ব্যয় করে। সূরা নাস আয়াত নাম্বার 4। এই আয়াতে স্পষ্ট করে বলেছে স্বামীর কৃতিত্ব স্ত্রীর উপর আছে, শুধু এই শর্তে যে সে তার জন্য ব্যয় করে, দায়িত্ব নেয়। এই দায়িত্ব হলো খাবার, কাপড়, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি সকল প্রয়োজনীয় পূরণ। হাদিস থেকে শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্ত্রী তোমার উপহার হক রাখে। সহিহ বুখারী। অন্য হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি তার পরিবারের ভরণ পোষণের জন্য ব্যয় করে আর সে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করে, তা তার জন্য সদকা হিসেবে গণ্য হয়। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ স্ত্রীর জন্য খরচ করা শুধু দায়িত্ব নয়, বরং এটি ইবাদত, যার প্রতিদান আছে। ভুল ধারণা ও বাস্তব সমস্যা। কিছু স্বামী মনে করে স্ত্রী তো উপার্জন করেছে, আমি কেন খরচ করব? ভুল। স্ত্রী আয় করলেও স্বামীর ওপর খরচ করা ফরজ। কেউ কেউ বলে, আমি তো বিয়ের পর কিছু দিলাম, এরপর ওর দায়িত্ব নিজেরই। না ভাই, ইসলাম বলে চলমানভাবে যতদিন স্ত্রী বৈধভাবে স্বামীর অধীনে থাকবে, ততদিন তার ভরণ পোষণের সমস্ত দায়িত্ব একমাত্র ফরজ স্বামীর উপরে। ভরণ পোষণের অন্তর্ভুক্ত কি কি? যেমন নিয়মিত খাবার, 2 মৌলিক ও মর্যাদাপূর্ণ পোশাক, 3 নিরাপদ বাসস্থান, 4 চিকিৎসা ও ওষুধ এবং 5 প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় বা বিশেষ প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া। এবং অপ্রয়োজনীয় বলতে যেগুলা কখনো কখনো আপনার স্ত্রী খুব পছন্দ করে, যেমন টেডি বিয়ার বা অন্য কোনো কিছু যেগুলো পছন্দ করে, ওগুলো দিতে পারেন। উপদেশমূলক কথা। স্ত্রীর হাতে খরচ করা মানে টাকা নষ্ট নয়, স্ত্রীর জন্য খরচ করাও টাকা নষ্ট নয়, বরং তা হলো জান্নাতের পথে বিনিয়োগ। আপনি আজ যেটা দিলেন, আল্লাহ তা বহুগুণে ফিরিয়ে দেবেন ইনশাল্লাহ কিয়ামতের দিনে। কিয়ামতের দিনে আপনি যদি আপনার স্ত্রীর প্রতি প্রত্যেকটা দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে যে দায়িত্ব আপনি পালন করেছেন তার থেকে 1000 গুণ বেশি আপনার কাছে চলে আসবে। কিন্তু আপনি যদি স্ত্রীর প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেন, তবে তা হবে কিয়ামতের দিনে আপনার গলার বেড়ি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার ওইসব বান্দাকে মাফ করবেন না যতক্ষণ না সে তার স্ত্রীর অধিকার আদায় করছে। আপনি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েন,
নাম্বার 3, স্ত্রীর সঙ্গে সদ্ব্যবহার করা ও আল মুআশরা বিল মাশরুফ। আপনি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজাও রাখেন, কিন্তু স্ত্রীকে কি আপনি একটা ভালো কথা বলেন? একদিনও কি তাকে ধন্যবাদ বলেন? নাকি তার চোখে শুধু আপনার রাগ আর অবহেলায় পড়ে আছে? জানেন কি ইসলাম বলে স্ত্রীর সাথে ভালো ব্যবহার না করলে ইভেন আপনি যতই ইবাদত করুন আল্লাহর কাছে আপনি গুনাহগার হতে পারেন। নাউজুবিল্লাহ। কেননা একজন স্বামীর জান্নাত নির্ভর করে তার স্ত্রীর মুখের হাসি ফোটানোর উপর। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার আয়াত নাম্বার 4 থেকে 19 বলেন, আর তাদের স্ত্রীদের সঙ্গে সৎভাবে বসবাস করো। যদি তোমরা স্ত্রীদেরকে অপছন্দ করো তবু হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ আল্লাহ তাতে অনেক কল্যাণ রেখেছে। এর মানে হচ্ছে যদি আপনারা স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিচ্ছে আর বলছে যে যদি তোমাদের স্ত্রীরা দেখতে সুন্দর নাও হয় এবং তোমরা তাদেরকে অপছন্দ করো, তারপরও তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করবে। এই আয়াত আল্লাহ স্বামীদেরকে স্পষ্ট আদেশ দিচ্ছেন বা দিয়েছেন, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, এমনকি অপছন্দ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন থেকে শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, আর আমি তোমাদের মাঝে আমার স্ত্রীদের কাছে সবচেয়ে উত্তম। তিরমিজি হাদিস 95। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে স্ত্রীর জন্য পানি এনে দিতেন, বাসার ঘরে কাজও সাহায্য করতেন এবং ইভেন জুতাও সেলাই করতেন। কখনো গালি দেননি, অপমানও করেননি। সৎ ব্যবহারের উদাহরণ কি কি? যদি আপনি সৎ ব্যবহার করেন আপনার স্ত্রীর সাথে, তাহলে এই স্ত্রীর সাথে সৎ ব্যবহার করার যেসব উদাহরণ, সেই উদাহরণগুলো জেনে নেওয়া যায়। 1, মিষ্টি ভাষায় কথা বলা। 2, স্ত্রীকে সম্মান করা। 3, তার ভুল হলে ধৈর্য ধরা। 4, হাসি মুখে দেখা। 5, প্রয়োজন বুঝে সাহায্য করা। 6, কষ্ট দিলে মাপ চাওয়া। 7, ভালো কাজের প্রশংসা করা। যা কিছু সৎ ব্যবহারের বিপরীত। 1, খোঁটা দেওয়া। 2, অহেতুক রাগারাগি করা। 3, মারধর বা মানসিক নির্যাতন করা। 4, স্ত্রীকে অযোগ্য বা অপদার্থ বলা। 5, অন্যের সঙ্গে তুলনা করা। এসব আচরণ শুধু দাম্পত্য জীবন নষ্ট করে না, বরং আখিরাতেও এর জন্য জবাবদিহি করতে হবে। মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের স্ত্রীদেরকে আপনাদের কাছে আনামত হিসেবে দিয়েছে এবং একই সাথে আপনাদের থেকে আপনাদের স্ত্রীদেরকে বানিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছি। তার মানে তারা আপনারই দেহের একটা অংশ, একইভাবে জীবনের একটি অংশ। তো যেভাবে আপনার দেহের কোনো অংশে আপনি ইচ্ছাকৃতভাবে আঘাত করতে চাইবেন না, ঠিক সেইভাবে আপনারা আপনাদের স্ত্রীর প্রতি খেয়াল রাখবেন, কারণ তারা আপনাদের দেহের অংশ, কিন্তু এমন একটা অংশ যে দেহের অংশকে আপনারা কষ্ট দিতে, অপমান করতে, খোঁটা দিতে একবারও চিন্তা করেন না। আপনাদের দেহের অংশকে আপনারা সারাটা দিন কষ্ট দেন, সারাটা দিন খোঁটা দেন এবং সারাটা দিন বকাঝকা। তোমাদের স্ত্রী যদি তোমাদের জন্য রান্না করে, পরিষ্কার করে বা তোমাদের সন্তানদেরকে আগলে রাখে, তবে তার প্রতিদান আপনি যদি একটুখানি ভালো ব্যবহার না করেন, তবে আপনি একজন ভালো স্বামী হতে পারেন না।
আপনি নিছক এক অবিচারী আর আল্লাহ জালিমকে পছন্দ করেন না। তাহলে আপনারা স্পষ্ট মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জালিমকে পছন্দ করেন। নাম্বার 4, দায়িত্ব। একাধিক স্ত্রী হলে ইনসাফ ও সমতা বজায় রাখা। একাধিক বিয়ে মানে শুধু স্ত্রীর সংখ্যা বাড়ানো নয়, বরং তা একাধিক জবাবদিহিও বাড়ানো। আপনি যদি ভাবেন একজনকে ভালোবাসলে আর অন্যজনকে অবহেলা করলেন, তাহলে জেনে রাখুন কিয়ামতের দিনে আপনি এক পাশে বাঁকা হয়ে উঠবেন। কারণ ইসলামে বলে যে একাধিক বিবাহ করে কিন্তু স্ত্রীদের মাঝে ইনসাফ করে না, তার জায়গা জান্নাতে নয় বরং কঠিন শাস্তির ময়দানে। এখন প্রশ্ন হলো, ইনসাফ বলতে কি বোঝায়? সমান আচরণ কাকে বলে এবং ইসলামের দৃষ্টিতে এর সীমা কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে হুঁশিয়ার করেছেন যে, আর যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা স্ত্রীদের মাঝে ইনসাফ করতে পারবে না, তবে একটি বিবাহ করো। সূরা আন-নিসা আয়াত নাম্বার 4-3। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, যদি ন্যায় বিচার করতে না পারো তবে একটিই করো, যেন জুলুম না হয়, যেন তা যথেষ্ট হয়। হাদিস থেকেও সতর্কবাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দুই স্ত্রীর মধ্যে একটির প্রতি পক্ষপাত দৃষ্টি আচরণ করে, মানে হচ্ছে যে সর্বদা একটির প্রতি ভালোবাসা এবং তার প্রতি সে পজিটিভ থাকে এবং অন্যজনকে অবহেলা করে, কিয়ামতের দিনে সে এভাবে উঠবে যে তার দেহের এক পাশ থাকবে বাঁকা। আস্তাগফিরুল্লাহ। আবু দাউদ হাদিস 2133। একদিকে হেলে যাওয়া মানে আল্লাহর সামনে অপমানজনক অবস্থায় দাঁড়ানো, যা চরম শাস্তি নেবে। আপনি কি কখনো চিন্তা করেছেন যে আপনি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হতে চান, বা এভাবে একদিকে বাঁকা অবস্থায় হাজির হতে চান? যদি নাই চান, তাহলে সর্বদা যে জিনিসটা আপনার হাতে বেহতার হবে ওইটাই করুন। তবে ইনসাফ মানে কি, এটা কি জানেন? ইনসাফ হচ্ছে যে সময় ও রাত ভাগ করে দেওয়া, আর্থিক ব্যয় ও উপহার সমানভাবে দেওয়া, শারীরিক অধিকার বজায় রাখা। 4, সমান সম্মান ও মর্যাদা দেওয়া। 5, কোনো স্ত্রীকে অবজ্ঞা না করা। যা ইনসাফ নয়, কিন্তু অনেকে মনে করে এটি ইনসাফ। 1, আমি তো একটিকে বেশি ভালোবাসি, এটা তো স্বাভাবিক। ভালোবাসা নিয়ন্ত্রণে না থাকলেও আচরণে পক্ষপাত করলে সেটা হারাম। 2, আমি একজনকে বেশি খরচ দিই কারণ ও বেশি চাহিদা রাখে। ভুল। সমতা বাধ্যতামূলক, শুধু প্রয়োজনে সামান্য তারতম্য হতে পারে, তবে ইনসাফের সীমা ছাড়িয়ে গেলে তা জুলুম। আধুনিক যুগের বাস্তবতার সমস্যা। অনেক পুরুষ দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রীকে অবহেলা করতে শুরু করে, আবার কেউ দ্বিতীয় বিয়ে স্ত্রীকে লুকিয়ে রাখে, অথচ তার উপরেও পূর্ণ ইনসাফ ফরজ। মনে রাখবেন, একজন স্ত্রীর প্রতি অবিচার করাও গুনাহ, আর একাধিক স্ত্রীর ক্ষেত্রে অবিচার হলো তার দ্বিগুণ গুনাহ হয়েছে। আজকের যুগে প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয় দ্বিতীয় বিয়ের পরে, এটাও একটি জুলুমের কাতারে পড়ে। তুমি যদি একাধিক নারীকে জীবন সঙ্গী করো, তবে তুমি শুধু একজন স্বামী নও, তুমি একজন কিয়ামতের দিনে সাক্ষী প্রার্থী ব্যক্তি। প্রতিটি স্ত্রীর অধিকার আপনি কিভাবে পালন করছিলে তা আল্লাহ জিজ্ঞেস করবেন। তাই বিয়ের সংখ্যা নয়, বরং ইনসাফই আপনাদেরকে জান্নাতে। নাম্বার 5, দায়িত্ব ও স্ত্রীর
দিনদার পরিবেশ নিশ্চিত করাও ধর্মীয় শিক্ষা দেওয়া। আপনার স্ত্রী যদি হিজাব না করে, 5 ওয়াক্ত নামাজ না পড়ে, গান ও ফিল্মে মগ্ন থাকে, আর আপনি বলছেন ওর ব্যক্তিগত ইচ্ছা, সাবধান ভাই, আপনি কি জানেন কিয়ামতের দিনে সেই স্ত্রী আপনার গলায় বেড়ি হয়ে দাঁড়াতে পারে। ইসলামে স্বামী শুধু ভরণ পোষণের দায়িত্ব নয়, বরং স্ত্রীর জান্নাতের পথ দেখানো তার ফরজ দায়িত্ব। প্রশ্ন হলো, আপনি তাকে কি শিখাচ্ছেন? দুনিয়ার সাজ গোজ, আনন্দ, না আখিরাতের পথ? আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বলে, হে মুমিনগণ, তোমরা নিজেদের ও তোমাদের পরিবার পরিজনকে এমন আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। সূরা আত-তাহরিম আয়াত নাম্বার 66-6। এই আয়াত আমাদের শেখায় স্বামী নিজে নেক হওয়ার পাশাপাশি স্ত্রী ও সন্তানদেরও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব পালন করতে হবে। হাদিস থেকে শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সবাই দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। একজন পুরুষ তার পরিবার পরিজনের রক্ষক এবং সে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। সহিহ বুখারী মুসলিম। অর্থাৎ স্বামী শুধু উপার্জন করলে দায় শেষ হয়ে যায় না, স্ত্রীর দিনের পথে আছে কি না তাও আল্লাহ জিজ্ঞেস করবেন। আপনি যদি কিয়ামতের দিনে আল্লাহর সম্মুখে হাজির হন আর চিন্তা করেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করে যে তুমি কেমন ভাবে তোমার বিবিকে রেখেছো, যে তোমার বিবি দুনিয়াতে বেপর্দা ছিল, তোমার বিবি দুনিয়াতে পর্দাহীন ছিল, নামাজহীন ছিল, তখন আপনি কি দিবেন আল্লাহর কাছে জবাব? যদি না থাকে আপনাদের কাছে ওই দিনে জবাব, তাহলে জেনে নিন স্বামীর করণীয় কি। নাম্বার 1, স্ত্রীকে নামাজের প্রতি উৎসাহিত করা। নাম্বার 2, তাকে কোরআন ও হাদিস জানার সুযোগ করে দেওয়া। নাম্বার 3, হিজাব ও পর্দার বিষয়ে শিক্ষা দেওয়া। নাম্বার 4, বাড়িতে ইসলামিক পরিবেশ বজায় রাখা, মিউজিক সিনেমা থেকে দূরে রাখা এবং অজুহাত বা কোনো ধরনের অপ্রাসঙ্গিক কারণে মোবাইল দেখার কোনো প্রয়োজন নাই বুঝিয়ে দেওয়া, বা অহেতুক কোনো কিছু কনজিউম করা দেখার নেই যা আপনাকে আল্লাহ থেকে দূর করে দেয়। এরকম কিছু আপনি আপনার সন্তানদেরকে প্লাস স্ত্রীদেরকে দেখতে না দিলে বেহতর হয়। নাম্বার 6, কোনো গুনাহের স্ত্রী জড়িয়ে পড়লে তাকে স্নেহ ও হিকমতের সাথে ঠিক পথে আনা। স্বামীর অবহেলার বাস্তব বিপদ। 1, যদি স্ত্রী ধর্মীয়ভাবে দুর্বল হয় আর স্বামী কিছু না বলে চুপ থাকে, সে হবে গুনাহের শরীক। 2, অনেক পুরুষ স্ত্রীকে বলে না কিছু, যেন বিবাহের পর সে স্বাধীন। ইসলাম বলে স্বাধীনতা নয়, বরং দ্বীনের পথে সহচর হওয়া জরুরি। কারণ যখন একজন নারীর বিবাহ হয়ে যায়, তখন তার পূর্ণ সমস্ত দায়িত্ব তার স্বামী। তার স্বামী তার একজন শিক্ষক, তার একজন জীবন সঙ্গী, তার একজন ভালো বন্ধু এবং তার একজন সবচেয়ে বড় গার্জিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর যদি সে তার ওই গার্জিয়ানকে হয়েও সে তার স্ত্রীকে আল্লাহর পথে নিয়ে আসতে না পারে, একজন ইমানদার নারী হতে তাকে উদ্যত না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি থাকুন। আর তাছাড়া একজন স্ত্রী যদি পর্দা যদি না করে, তার জন্য 3 জন ব্যক্তিকে হিসাব দিতে হবে। তার মধ্যে হচ্ছে তার বাবা, তার বড় ভাই, তার স্বামী এবং
তার বড় ছেলে। উপদেশমূলক সমাপ্তি। যেমন আপনি চান আপনার স্ত্রী দুনিয়াতে আপনার সঙ্গে হাসি খুশি থাকুক, তেমনি চিন্তা করুন আপনি কি চান না সে জান্নাতও আপনার পাশে থাকুক? যদি চান তবে তাকে ইসলামের পথে হাতে ধরে নিয়ে যান, কারণ স্বামীর হাতে স্ত্রীর জান্নাত বা জাহান্নামের চাবি দুটোই একসাথে থাকে। যদি আপনার স্ত্রীর ধর্মীয়ভাবে তেমন জ্ঞান না থাকে তাহলে তাকে টিউশনে একজন মহিলা রাখতে সাহায্য করুন, যে মহিলা তাকে ইসলাম সম্পর্কে আগত করবে এবং কোরআন শরীফ সহিহ ও শুদ্ধভাবে পড়তে সাহায্য করবে, এবং একই সাথে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বলবে, হাদিস সম্পর্কে শিক্ষা দেবে, সবকিছু। কারণ যদি তার জ্ঞান ইসলাম সম্পর্কে আসলেই না থাকে বা খুবই কম থাকে, আর আপনি যদি তাকে তার শিক্ষা না দেন, তাহলে অবশ্যই কিয়ামতের দিনে আপনাকে এই সব কিছুর হিসাব হচ্ছে যে স্ত্রীর নিরাপত্তা ও মানসিক শান্তি নিশ্চিত করা। আপনার স্ত্রী হয়তো পরিপাটি কাপড় পরে ঘর সাজায়, আপনার খাবার রেডি রাখে, আপনার সন্তানের দেখাশোনা করে, কিন্তু আপনি কি একবারও তার মনের ভেতরটা দেখেছেন? সে কি সত্যি ভালো আছে? আপনি কি জানেন ইসলামে স্বামী শুধু স্ত্রীর খাবার দাবার নয়, বরং তার হৃদয়ের শান্তি ও নিশ্চিত করার দায়িত্ব নেয়। এক ঘরে যদি স্ত্রী প্রতিনিয়ত ভয় আর দুশ্চিন্তায় থাকে, তাহলে সে ঘর জান্নাত নয় বরং জাহান্নামে পরিণত হয়। আল কোরআনে দিক নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বলেছেন, আর তার নির্দেশনার মধ্যে একটি হলো, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জীবন সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আর রুম আয়াত 30 থেকে 21। এই জায়গায় বোঝা যায় যে স্ত্রীর প্রতি শান্তি, ভালোবাসা ও দয়া এগুলো আল্লাহর পক্ষ থেকে স্বামীর হৃদয়ে বসানো আমানত। স্বামীর দায়িত্ব হলো স্ত্রী যেন নিরাপত্তা ও মানসিকভাবে আরাম অনুভব করে এমন পরিবেশ সৃষ্টি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি কখনো স্ত্রীদেরকে অপমান করেননি, ভয় দেখেননি, দোষ দিয়েও ছোট করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো স্ত্রীদেরকে অপমান করেননি, ভয় দেখায়নি, দোষ দিয়েও ছোট করেননি। তিনি ঘরে ফিরে হাসি মুখে স্ত্রীদের সঙ্গে সময় কাটাতেন, তাদের কথা শুনতেন, এমনকি তাদের অনুভূতি গুরুত্ব দিতেন এবং স্ত্রীদেরকে ঘরের কাজে সাহায্য করতেন। কিভাবে স্ত্রীকে নিরাপত্তা দেওয়া যায়? 1. রাগের সময় চুপ থেকে ধৈর্য ধরা। 2. ঘরের ভিতর গালি বা অপমান না করা। 3. স্ত্রীর ভুল হলে হিকমতের সাথে বোঝানো। 4. তার সম্মানহানিকর কোনো কথা না বলা। 5. তাকে পর্দা ও নিরাপদ ইসলামিক পরিবেশে রাখা। উপদেশ: স্ত্রী আপনাদের বাসার রানী, আর আপনি তার রাজার মতো। যদি সে আতঙ্কে থাকে, নিজেকে অবহেলিত মনে করে, তাহলে দাম্পত্য জীবন দুনিয়ার অভিশাপে পরিণত হয়। মনে রেখেন, একজন নারীর জন্য সবচেয়ে মূল্যবান জিনিস স্বামীর নিরাপত্তা ও সম্মান। নাম্বার 7, স্ত্রীকে অপমান, গালি বা মারধর করা হারাম। ইসলাম কি বলে? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন ও তিলাওয়াত করেন, কিন্তু ঘরে এসে স্ত্রীকে গালিগালাজ করেন,
ছোট করেন, তাহলে কি আপনি জানেন সেই গালি হয়তো আপনার কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছে? ইসলাম কি আপনাকে স্ত্রীকে অপমান করার লাইসেন্স দিয়েছে? একটিবার ভাবুন যে নারীর হাত ধরে আপনি সন্তানের মা বানিয়েছেন, তাকেই আপনি যদি গালি দেন, তবে আপনার চরিত্র দাঁড়ায় কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো স্ত্রীকে গালি দেয়নি, মারেননি, অপমান করেননি। সহিহ বুখারী ও মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সকল স্বামীর জন্য উত্তম আদর্শ। তিনি বলতেন, তোমাদের মধ্যে উত্তম সেই যে তার স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করে। তিরমিজি। কোরআনের দৃষ্টিতে গালি ও আঘাত। তোমরা নারীদের সঙ্গে সৎভাবে বসবাস করো। সূরা আন-নিসা আয়াত 4-19। গালি, অপমান, চিৎকার, হুমকি এগুলো কোনোটাই সম্ভব নয়, বরং তা নির্যাতনের নামান্তর। মানে হচ্ছে, যারা গালি দেয়, অপমান করে, চিৎকার করে, ছোট করে, তারা জালিমদের অন্তর্ভুক্ত, বা তারা তাদের বউদেরকে ফিজিক্যালি প্লাস মেন্টালি টর্চারিং করছে। আর যাদের কথায় দ্বারা বা যাদের আচরণ দ্বারা কেউ মনে কষ্ট পায়, তারা কখনো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত হতে পারে না। মারধর বা অপমানের ফলাফল: স্ত্রীর মনে ঘৃণা জন্মায়, দাম্পত্য ভালোবাসা নষ্ট হয়ে যায়, সন্তানদের সামনে দৃষ্টান্ত নষ্ট হয়, আপনি নিজেই গুনাহগার হয়ে যান। উপদেশ: স্ত্রীকে অপমান করে আপনি যদি শান্তি পান, তাহলে বুঝে নিন আপনার হৃদয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেই। আপনি জান্নাত চাচ্ছেন না, কিন্তু আচরণ দিয়ে নিজের উপর জাহান্নামের ফাঁদ করা। নাম্বার 8, স্ত্রীর পরিবার ও আত্মীয়দের সম্মান করা। ইসলামী আদর্শে স্বামীর একটি বড় গুণ। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, কিন্তু তার বাবা মাকে অপমান করেন, ভাই বোনদের এড়িয়ে চলেন, দাওয়াতে যান না, ইভেন দাওয়াতও দেন না, তাহলে একবার ভাবুন, এটা কি আসলেই ভালোবাসা? ইসলাম কি বলে? শুধু স্ত্রীকে খাওয়ালে সব শেষ না। ইসলামে দৃষ্টিতে আপনি প্রকৃত স্বামী তখনই যখন আপনি তার পরিবারের প্রতিও সম্মান ও সদাচরণের আদর্শ দেখান। কারণ এক নারীর সম্মান শুধু তার জন্যই নয়, তার পরিবারেও সঙ্গেও জড়িত। কোরআন ও সুন্নাহের নির্দেশনাবলী। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ভালো ব্যবহার করো বাবা মার সাথে, আত্মীয় স্বজনদের সাথে। সূরা বাকারা আয়াত 2-83। এই নির্দেশনা আওতায় স্ত্রীর আত্মীয়রাও পড়ে, কেননা তারা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আত্মীয় হিসেবে পরিণত হয়েছে। তাই আপনারা সবাই এই পয়েন্টটা খুবই খেয়াল রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই আদর্শ আপনি কি একবার চিন্তা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম তাদের বিবিদের, আত্মীয় স্বজনদের সাথে ব্যবহার করতেন, বা ওনার আদর্শ বা কি? তাহলে চলুন। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তার স্ত্রীদের, আত্মীয়দের প্রতিও অত্যন্ত সম্মানশীল। 2, তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মৃত্যুর বহু বছর পরও তার আত্মীয়দের বাড়িতে হাদিয়া পাঠাতেন, তাদের খোঁজ খবর নিতেন। নাম্বার 3, একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, আপনি বারবার খাদিজার আত্মীয়দের বাড়িতে কিছু কেন পাঠান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেই সম্পর্ককে ভালোবাসি যাকে খাদিজা ভালোবাসতেন। এবং আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
কোরবানি বা গোশত বকরি জবাই করতেন, তখন ওই বকরি থেকে কিছু অংশ খাদিজা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে পাঠাতেন। এবং কি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোসল করছিলেন, তখন হঠাৎ করে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহুর বোন বাড়িতে প্রবেশ করলেন এবং জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল কি আছে বাসায়? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আছি। উনি গোসলখানা থেকে জবাব দিলেন, আর উনি খুবই খুশি হলেন, কারণ মা খাদিজা রাদিয়াল্লাহু আনহু বোনের কণ্ঠ খাদিজা রাদিয়াল্লাহু আনহুর মতোই ছিল। আর উনি ওনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যখন আসতো ঘরের মধ্যে, তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই খুশি হতেন। এটাই হচ্ছে আমাদের নবীজির আদর্শ। আপনি কি জানেন স্বামী হিসাবে আপনার কি কি করণীয় তার আত্মীয় স্বজনের সাথে, মানে আপনার স্ত্রীর আত্মীয় স্বজনের সাথে? নাম্বার 1, স্ত্রীর বাবা মাকে সম্মান করা। নাম্বার 2, স্ত্রীর ভাই ও বোনদের সঙ্গে ভদ্রতা বজায় রাখা। নাম্বার 3, স্ত্রীর আত্মীয়দের সামনে ছোট না করা। নাম্বার 4, আপনার স্ত্রী কি শুধু ঘরের দায়িত্ব পালন করে? না, সে আপনার জান্নাতের পথও হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি তাকে ঈমানদার রাখার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন? জানেন কি, একজন স্বামী যদি স্ত্রীর ঈমানের প্রতি অবহেলা করে, তাহলে সে যেন নিজের বেহেশত থেকে দূরে সরে যায়। আসুন জেনে নিই কিভাবে স্বামী তার ঈমানকে সুরক্ষা দিতে পারে, আর কিভাবে ইসলামের আলোকে পরিবারের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। কোরআনের নির্দেশন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদের ও তোমাদের পরিবার ও পরিজনের আগুন থেকে রক্ষা করো, যার জ্বালা দাহ অত্যন্ত কঠোর। মানে হচ্ছে যে যার জ্বালা সহ্য করা খুবই কঠিন। সূরা আত-তাহরীম আয়াত ৬৬। স্বামী নিজে যেমন ঈমানদার থাকবে, তেমনিও স্ত্রী ও সন্তানদের জন্য দায়িত্বশীলতা তার একটি বিশাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার পরিবারকে ভালোভাবে লালন পালন করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ ও বুখারী। আরেক হাদিসে এসেছে, তোমাদের মাঝে সেরা সে, যে তার পরিবারের জন্য সবচেয়ে উপকারী। তিরমিজি শরীফ। আপনি কি জানেন স্বামীর করণীয় কি? 1, স্ত্রীর সঙ্গে দিনে আলোচনা করা, ইসলামের শিক্ষা দাও। 2, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য উৎসাহিত করা। 3, হালাল কাজের প্রেরণা দেওয়া। 4, গুনাহ থেকে বিরত থাকার জন্য পরামর্শ দাও। 5, ইসলামিক বই, দোয়া ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করা। 6, নিজে ঈমানদার থাকা ও তার স্ত্রীর জন্য ভালো উদাহরণ। অবহেলার ভয়াবহতা কি হতে পারে আপনারা কি জানেন? অবহেলার ভয়াবহতা। নাম্বার 1, স্ত্রীর ঈমান নষ্ট হলে দাম্পত্য জীবনে বিচ্ছেদ, শারীরিক ও মানসিক সমস্যা বাড়ে। 2, সন্তানদের ঈমানও দুর্বল হয়, পরিবারে অনাস্থা ছড়ায়। 3, আল্লাহর ক্রোধের মুখোমুখি হতে হয় স্বামীকে। আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের সম্মুখীন হতে পারবেন যেদিন কিয়ামত সংঘটিত হবে? চিন্তা করুন। যেই স্বামী স্ত্রীর ঈমানকে গুরুত্ব দেয় এবং আল্লাহ তাকে জান্নাতের সেরা সঙ্গী বানাবেন। নিজের জন্য যতটা খেয়াল করেন, স্ত্রীর জন্য ততটাই খেয়াল করুন, কারণ আপনার স্ত্রী ঈমান আপনার জীবনের সেরা সম্পদ। এবং মনে রাখবেন, আপনার স্ত্রী শুধু এই দুনিয়া নয়, আপনার জান্নাতেরও সঙ্গী। নাম্বার 10,
সন্তান লালন পালনের স্ত্রীর পাশে দাঁড়ানো স্বামীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। আপনি কি জানেন, সন্তানের সঠিক লালন পালনের জন্য শুধু মা নয়, পিতারও সঠিক সহযোগিতার অপরিহার্য। স্ত্রী যতই ভালো মা হোক, স্বামীর অবহেলা গেলে পুরো পরিবার প্রভাবিত হয়। ইসলামে স্বামীকে কেবল অর্থদাতা হিসেবে নয়, বরং সন্তানের মানসিক ও নৈতিক গড়নের অন্যতম রক্ষক হিসেবেও বিবেচনা করা হয়েছে। তাহলে প্রশ্ন হলো, আপনি কি স্ত্রীর পাশে থেকে সন্তানদের জন্য আদর্শ পরিবেশ তৈরি? কোরআনের কড়া নির্দেশন, বাচ্চাদের প্রতি দয়া প্রদর্শন করো এবং তাদের জন্য দোয়া করো। সূরা আলে ইমরান আয়াত 3-35। অর্থাৎ সন্তানের যত্নে সকল সদস্যের দায়িত্ব রয়েছে। হাদিস থেকে শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ তোমাদের সে যে তার পরিবারের জন্য সেরা। তিরমিজি। তিনি নিজে সন্তানদের সঙ্গে কোমল ব্যবহার করতেন, তাদের শিক্ষা দিতেন এবং স্ত্রীর সঙ্গেও সম্মান বজায় রাখতেন। তাহলে সন্তানের দায়িত্বে একজন স্বামীর কি করণীয় তা কি জানেন? বা স্বামীর করণীয় কি সন্তানের দায়িত্বে? 1. সন্তানের শিক্ষার স্ত্রীর সহযোগিতা হওয়া। 2. পরিবারের মধ্যে শান্তি বজায় রাখা। 3. স্ত্রীর উপর চাপ না দিয়ে সহানুভূতিশীল হওয়া। 4. সন্তানের কে ইসলামী মূল্যবোধ শেখাতে স্ত্রীকে উৎসাহিত দেওয়া। 6. পরিবারের জন্য সময় দেওয়া, আবেগিক সমর্থন প্রদান করা। এবং একজন বাবার আরো দায়িত্বের মধ্যে পড়ে বাচ্চাদের সাথে খেলাধুলা করা, তাদেরকে বোঝানোর চেষ্টা করা, এই সব কিছু। বাট অবহেলার ক্ষতিকর কি কি প্রভাব হতে পারে তা কি আপনারা জানেন? না জানলে জানুন। 1. পিতামাতার মনোমালিন্য শিশুদের মনে নেতিবাচক প্রভাব। 1. পিতামাতার মনোমালিন্য শিশুদের মনে নেতিবাচক প্রভাব ফেলে, মানে নেগেটিভ প্রভাব ফেলে। 2. সন্তানের মধ্যে শৃঙ্খলা ও ধর্মীয় শিক্ষা ক্ষীণ হয়। 3. পরিবারে বিচ্ছেদ ও হতাশা বৃদ্ধি পায়। উপদেশমূলক সমাপ্তি। আপনার সন্তানরা আপনার ভবিষ্যৎ এবং আপনার স্ত্রী সেই ভবিষ্যতের রক্ষিকা। তাই তাকে সম্মান এবং ভালোবাসা দিয়ে সঙ্গ দাও, যেন আপনার পরিবার হোক একটি সুখী, শান্তিপূর্ণ ও আলোর ঘর। কারণ ভালো পরিবারই শক্তিশালী সমাজের ভিত্তি। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।